হ্যালো গাইজ, ভেরি গুড ইভিনিং সবাইকে। অনেক দিন পর তোমাদের কাছে ফিরে এলাম নতুন একটি ভ্রমণ যাত্রার গল্প নিয়ে। আমি এই ভ্রমণ স্থানে অনেকবার গেছি। আমার এই ইউটিউব জার্নির শুরুটা হয়েছিল সেই ভ্রমণ স্থানকে দিয়েই। আজকে আমি সেই ভ্রমণ স্থানে তোমাদেরকে সাথে নিয়ে ভ্রমণ করতে চলেছি। মধ্যবিত্ত বাঙালির ভ্রমণের সব থেকে পছন্দের জায়গা বললে সবার প্রথম সবার মনে যে জায়গাটি ভেসে ওঠে তা হলো দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর এই দীঘা, পুরী, দার্জিলিংয়ের মধ্যেই আজকে আমার এই ভ্রমণ স্থানটি রয়েছে। তো এই ভ্রমণ স্থানটি হলো ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের একটি পবিত্র তীর্থস্থান, যার নাম পুরী। আজকে আমি রয়েছি আমার বাড়িতে। আজকে 16ই মে 2025 শুক্রবার। এখন বাজে ঘড়িতে ঠিক সন্ধ্যে 6টা 15 মিনিট। তো আজকে আমার এই ভ্রমণ যাত্রা শুরু হবে শিয়ালদা রেল স্টেশন থেকে। তো চলো শুরু করি আমার স্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে আমি আপনাদেরকে কি দেখাতে চলেছি। আমি আপনাদেরকে পুরীর জগন্নাথ দর্শন করাতে নিয়ে যাচ্ছি। অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন পুরীতে চলে চন্দন যাত্রা। সেই চন্দন যাত্রার উৎসবে আমি নিজে এবং তোমাদেরকেও সেই উৎসবে সামিল করাতে নিয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। আজকে আমার ট্রেন রয়েছে শিয়ালদা রেল স্টেশন থেকে ঠিক সন্ধ্যে 8টার সময় 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের আজকের এই ট্রেন ছাড়বে। আমাদের আজকের ট্রেন নাম্বার হচ্ছে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। তো এখন আমি রয়েছি আমার বাড়িতে। আজকে আমার এই ভ্রমণ যাত্রা শুরু করলাম আমার বাড়ি থেকে। তো শিয়ালদা রেল স্টেশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। চলে এলাম শিয়ালদা রেল স্টেশন চত্বরে। এই হচ্ছে শিয়ালদা রেল স্টেশন চত্বর। এখানে অমৃত ভারত প্রকল্পের কাজ হচ্ছে। তো চলো শিয়ালদা রেল স্টেশনের ভেতরে প্রবেশ করি। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা 2। তো আমাদের ট্রেন ঠিক আর 58 মিনিট পর শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। তো চলো শিয়ালদা রেল স্টেশনের ভেতরে প্রবেশ করি। আর তোমরা দেখতেই পাচ্ছ শিয়ালদা রেল স্টেশনের বাইরে যে ট্রেনের টাইম টেবিলের বোর্ড রয়েছে, তাতে 9 নম্বর প্ল্যাটফর্মে রাত 8টার সময় আমাদের ট্রেন ছাড়বে সেই টাইম টেবিলে দেখিয়ে দিয়েছে। তো চলো প্রবেশ করি। এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে, এদিকে রয়েছে টিকিট ক্ষেত্র এবং একদম সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ পুরী দুরন্ত এক্সপ্রেসের ট্রেনের টাইম টেবিলের বোর্ডে দিয়ে দিয়েছে। তো চলো 9 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করা যাক। ব্যস্ত রেল স্টেশনের ভেতর দিয়ে এগিয়ে চললাম। ডিগ্রি কলকাতা শহরের গরমের হাত থেকে 2-4 দিনের উইকেন্ড ট্যুর হিসাবে তোমরা যেতেই পারো পুরী। তো আজকে আমি এই 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে জার্নি করতে চলেছি। এই হচ্ছে আমাদের আজকের দুরন্ত এক্সপ্রেস 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটা প্রবেশ করলো।
তো এরপরেই রয়েছে আমাদের এসি 3 টায়ার কোচ, যাকে থার্ড এসি বলা হয়। B4 থেকে B1 চারটে থার্ড এসি বা এসি 3 টায়ার কোচ রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার এই ট্রেনের জার্নি হতে চলেছে 518 কিলোমিটারের জার্নি হতে চলেছে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের এসি 2 টায়ারের জার্নি করতে চলেছি। আজকে ট্রেনটি ঠিক সন্ধ্যে 8টার সময় শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে। এই হচ্ছে শিয়ালদা রেল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। এখানে তোমরা দেখতেই পেলে দুরন্ত এক্সপ্রেসের প্রথমেই রয়েছে এন্ড অফ জেনারেটরের কোচ, তারপর B4 থেকে B1 চারটে থার্ড এসি বা এসি 3 টায়ার কোচ এবং তারপরে একটা এসি 2 টায়ার বা সেকেন্ড এসির কোচ দেখতে পেলে তোমরা। এবং এই হচ্ছে এসি 2 টায়ার কোচ, যে কোচে আজকে আমার জার্নি হতে চলেছে। এসি 2 টায়ার কোচ A1 দিয়ে ডিনোট করা হয়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, এবং পাশে দাঁড়িয়ে রয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে ডানকুনি লোকাল। তো জার্নি করার আগে তোমাদের লোকোমোটিভটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এসি ফার্স্ট ক্লাস কোচ, দুরন্ত এক্সপ্রেসে এসি ফার্স্ট ক্লাস কোচ। এবং এই কোচে আমার জার্নি হতে চলেছে 20 মে 2025 মঙ্গলবার পুরী থেকে। তো চলো একদম স্টেশনের প্রথম দিকে যাওয়া যাক। লোকোমোটিভ প্যান্ট্রি কার। এই ট্রেনের একটা প্যান্ট্রি কার রয়েছে। এবং প্যান্ট্রি কারের পর S7 থেকে S1 মোট 7খানা স্লিপার ক্লাস কোচ রয়েছে এবং একটি DL1 বা সেকেন্ড সিটিং কোচ রয়েছে। তো পাশ দিয়ে ডানকুনি লোকাল বেরিয়ে যাচ্ছে। তো এখন আমি যেতে চলেছি একদম শিয়ালদা স্টেশনের মুখে। তো আজকে আমাদের কোন লোকোমোটিভ থাকবে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে তোমরা স্লিপার ক্লাস কোচ দেখছো, এটা S7 থেকে S1 মোট 7খানা স্লিপার ক্লাস কোচ রয়েছে, যাকে SL দিয়ে ডিনোট করা হয় এবং এর ভাড়া 630 টাকা। তো এটি প্যান্ট্রি কারের পর থেকে পেয়ে যাবে। এখানে শেষ হচ্ছে স্লিপার ক্লাস কোচ এবং এর পরেই রয়েছে এই ট্রেনের একটি DL1 বা সেকেন্ড সিটিং কোচ। এই হচ্ছে একটি মাত্র DL1 কোচ বা সেকেন্ড সিটিং কোচ, যাকে 2S দিয়ে ডিনোট করা হয়। মোট 31 সিট রয়েছে। সাথে রয়েছে শিয়ালদা লোকোসেটের ওয়ার্ড 7 লোকো ইঞ্জিন 30321 সিরিজের শিয়ালদা লোকোসেটের ওয়ার্ড 7 লোকোমোটিভ। তো তোমাদেরকে সামনে দিকে দেখাই। এই হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7:10। তো চলো তোমাদেরকে এই শিয়ালদা রেল স্টেশনের ব্যাপারে কিছু তথ্য দিয়ে দিই। এই শিয়ালদা রেল স্টেশনের প্রথম শুভ সূচনা হয়েছিল 1862 সালে, মানে আজ থেকে প্রায় 163 বছর আগে। তো এই স্টেশনের সম্পূর্ণ ইলেকট্রিফিকেশান হয় আজ থেকে প্রায় 65 বছর আগে 1960 সালে। তো এই শিয়ালদা রেল স্টেশন হচ্ছে ভারতীয় রেলের NSG 1 ক্যাটাগরি রেল স্টেশন এবং ইস্টার্ন রেলওয়ে জোনের শিয়ালদা রেলওয়ে ডিভিশনের শিয়ালদা রেল স্টেশন একটি নিজস্ব রেল স্টেশন। এই শিয়ালদা রেল স্টেশনে মোট 21টা প্ল্যাটফর্ম রয়েছে এবং 28টা ট্র্যাক রয়েছে। এই শিয়ালদা রেল স্টেশন প্ল্যাটফর্ম, ট্র্যাক, ডেইলি প্যাসেঞ্জার হোল্ডিংয়ের দিক থেকে বিচার করলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন হচ্ছে এই শিয়ালদা রেল স্টেশন। প্রতিদিন প্রায় 1.5 মিলিয়নের বেশি যাত্রী যাতায়াত করে থাকে এই শিয়ালদা স্টেশনের উপর দিয়ে।
তো এই শিয়ালদা রেলওয়ে স্টেশনের দুটো সেকশন রয়েছে, একটা নর্থ সেকশন, একটা সাউথ সেকশন। নর্থ সেকশন দিয়ে তোমরা শিয়ালদা বনগাঁ লাইন, শিয়ালদা বসিরহাট হাসনাবাদ লাইন, শিয়ালদা কল্যাণী সীমান্ত লাইন, শিয়ালদা কল্যাণী লাইন, শিয়ালদা ব্যারাকপুর লাইন, শিয়ালদা নৈহাটি লাইন, শিয়ালদা দক্ষিণেশ্বর লাইন, যে লাইনের উপর দিয়ে আজকে আমাদের এই ট্রেনটি যাবে ডানকুনির, তার আগের স্টেশন রাজচন্দ্রপুর দিয়ে এই ট্রেনটি ভাগ হয়ে গিয়ে মৌরিগ্রাম দিয়ে সোজা খড়গপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। তো এরপরে আমাদের এইখান থেকে ভাগ হচ্ছে, মানে নর্থ সেকশনের মধ্যে পড়ছে শিয়ালদা শান্তিপুর লাইন, শিয়ালদা গেদে লাইন, শিয়ালদা কৃষ্ণনগর লাইন, শিয়ালদা রানাঘাট লাইন। তো এই সমস্ত লাইন রয়েছে শিয়ালদা নর্থ সেকশনে, এবং শিয়ালদা সাউথ সেকশনে রয়েছে শিয়ালদা ক্যানিং লাইন, শিয়ালদা সোনাপুর লাইন, শিয়ালদা বারুইপুর লাইন, শিয়ালদা নামখানা লাইন, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লাইন, শিয়ালদা বজবজ লাইন, শিয়ালদা ডানমোহনাবাদ লাইন এবং শিয়ালদা মাঝরাট লাইন। তো এই সমস্ত লাইন এখান থেকে ভাগ হচ্ছে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে যে প্রধান 5টি টার্মিনাল রেল স্টেশন রয়েছে, তার মধ্যে অন্যতম একটি রেল স্টেশন হলো এই শিয়ালদা রেলওয়ে স্টেশন। এটি একটি টার্মিনাল রেল স্টেশন। তো এছাড়াও যে 4টি টার্মিনাল রেল স্টেশন রয়েছে কলকাতা শহরে, সেগুলি হলো হাওড়া, শালিমার, সাঁতরাগাছি এবং কলকাতা টার্মিনাল রেল স্টেশন। তো তোমরা আমার পেছনে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাস কোচ দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এই ট্রেনের বিষয়ে কিছু তথ্য দিয়ে দিই। এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়েছিল রবিবার 12ই ফেব্রুয়ারি 2012 সালে। তখন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল, এবং রেলমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে এই ট্রেনের শুভ সূচনা হয়েছিল। এই ট্রেন আজকে আমাদের 519 কিলোমিটারের যাত্রা করবে। শিয়ালদা থেকে পুরীর দূরত্ব হচ্ছে 519 কিলোমিটার, সময় লাগবে 8 ঘন্টা, এবং মাঝে রয়েছে 2টো হল্ট এবং 117টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো পেছনে তোমরা দেখতে পাচ্ছ DL1 কোচ বা সেকেন্ড সিটিং কোচ, যাকে 2S দিয়ে ডিনোট করা হয়। তো চলো, এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার এবং টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। এবং এই ম্যাক্সিমাম স্পিডটা তোমরা দেখতে পাবে আন্দুল রেল স্টেশন এবং খুর্দা রোড রেল স্টেশনের মধ্যে। এই ট্রেনের টাইপ হচ্ছে দুরন্ত, রেক জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোন। তবে কিন্তু খড়গপুরে পৌঁছে গিয়ে সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে পৌঁছাবে। তারপর ভুবনেশ্বরে পৌঁছে সেটা ইস্ট কোস্ট রেলওয়ে জোনে পৌঁছাবে। তো পুরীটাও ইস্ট কোস্ট রেলওয়ে জোনের মধ্যেই পড়ে। তো তারপরে তো তোমাদের এই ট্রেনে বেডরোল লেলিনের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, তবে সেটা অনলি ফর এসি ফার্স্ট ক্লাস কোচের জন্য। এসি 2 টায়ার, এসি 3 টায়ার কোচ, স্লিপার ক্লাস কোচ, মানে DL1 বা সেকেন্ড সিটিং কোচের জন্য কিন্তু কোনো প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই। সব অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমে তোমাদেরকে এই ট্রেনে খাবার দেওয়া হবে। এই ট্রেনে তোমরা অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এই ট্রেনের রেক শেয়ারিং হয় বলতে এই ট্রেনের একটাই সিঙ্গেল ডেডিকেটেড রেক রয়েছে শিয়ালদা থেকে পুরীর মধ্যে। তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে রয়েছে শিয়ালদা ডিভিশনের ওয়ার 7 লোকোমোটিভ। তো এবার এই ট্রেনে তোমাদের ভাড়া সম্বন্ধে জানিয়ে দিই। DL1 বা সেকেন্ড সিটিং কোচের ভাড়া হচ্ছে 330 টাকা। আমার পেছনে যে তোমরা স্লিপার ক্লাস কোচ দেখছো তার ভাড়া হচ্ছে 630 টাকা। এসি ফার্স্ট ক্লাস কোচের ভাড়া হচ্ছে 2630 টাকা। এসি সেকেন্ড বা এসি 2 টায়ার কোচ বা 2A কোচের ভাড়া হচ্ছে 2140 টাকা, এবং এসি 3 টায়ার কোচের ভাড়া হচ্ছে 3A কোচ যাকে বলে, তার ভাড়া হচ্ছে 1585 টাকা। তো তোমাদেরকে এই ট্রেনের ভাড়া সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে দিলাম। তো এই ট্রেন আজকে সন্ধ্যে 8টার সময় যাত্রা শুরু করবে শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলো, তোমাদেরকে এই ট্রেনের যাবতীয় তথ্য দিয়ে দিলাম। এবার আমি আমার এসি 2 টায়ার কোচে প্রবেশ করি। তো চলো প্রবেশ করি এসি 2 টায়ার কোচে, যাকে A2 দিয়ে ডিনোট করা হয়। এসে গেছি এসি 2 টায়ার কোচের দরজার সামনে। প্রবেশ করে গেলাম এসি 2 টায়ার কোচের ভেতরে। তো প্রথমেই তোমরা দেখতে পাবে একটা বিরাট বড় মিরর রয়েছে। মিররের নিচে কল, বেসিন, ডাস্টবিন, এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার, এবং তার উপরে রয়েছে ডাস্টবিন, এবং এখানে রয়েছে প্যানেল, এবং এখানে রয়েছে এসি প্যানেল সিস্টেম আমাদের এই কোচের জন্য। তো
তো চলো ভেতরে প্রবেশ করি। তো প্রবেশ করে গেলাম আমাদের এসি টু টায়ার কোচের ভেতরে। এই হচ্ছে এসি টু টায়ার কোচের ভেতরকার দৃশ্য। তো ওপরে করিডোর বরাবর লাইট রয়েছে এবং দুদিকে দুটো দুটো করে চারটে, এবং সাইডে লোয়ার বার্থ এবং আপার বার্থ রয়েছে। তো চলে এলাম আমার সিটে। এই হচ্ছে আজকে আমার সিট। তো বসে গেলাম আমার সিটে। তো আজকে আমার সিট পড়েছে উইন্ডো সিট, সাইড লোয়ার, সিট নাম্বার 29। তো চলো শুরু করি আজকের জার্নি। এই হচ্ছে আমার আজকে সিট, সাইড লোয়ার, সিট নাম্বার 29। তো আজকে আমি জার্নি করতে চলেছি পুরীর উদ্দেশ্যে। তো ঠিক সন্ধে 8টার সময় আজকে আমাদের এই ট্রেন ছাড়বে। তো ট্রেন ছাড়লে তোমাদের কাছে ফিরে আসছি। তো আজকে আমার এই ট্রেনের মোট দূরত্ব হচ্ছে 519 কিলোমিটার। শিয়ালদা থেকে পুরীর দূরত্ব 519 কিলোমিটার। সময় লাগবে 8 ঘন্টা। মাঝে রয়েছে 117টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং 2টো হল্ট। শিয়ালদা রেল স্টেশন থেকে ঠিক সন্ধে 8টার সময় 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে এবং এক রাত চলার পর শনিবার দিন ভোর 4টের সময় পুরী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে 519 কিলোমিটারের যাত্রা শেষ করবে। তো আমাদের এই ট্রেনটি সপ্তাহের সোম, বুধ, শুক্র শিয়ালদা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মঙ্গল, বৃহস্পতি, শনি পুরী রেল স্টেশনে তার যাত্রা শেষ করে। তো আর মাত্র 2 মিনিট বাকি আমাদের এই আজকের এই ভ্রমণ জার্নির ট্রেন ছাড়তে। 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের জার্নি শুরু হতে চলেছে। আর ঠিক 2 মিনিট বাকি। এখন বাজে ঘড়িতে 7:58। ঠিক ডট 8টায় আমাদের ট্রেন ছাড়বে। তো ট্রেন ছাড়লে তোমাদেরকে সেটা দেখাবো। তো জার্নিটা শুরু করার আগে সবাই বলো জয় জগন্নাথ। তো ঘড়িতে ডট 8টা বাজে। তো এই দেখো ঘড়িতে 8টা বাজে। টাইম হয়ে গেলেও ট্রেন এখনো ছাড়েনি। ঠিক ডট 8টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখো ওখানে গার্ড মশাই সবুজ সংকেত দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিতে হবে। তো ট্রেনের চাকা গড়াতে শুরু করলো। দরজার অপোজিট সাইডে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করছি। দেখো ট্রেন বেরিয়ে যাচ্ছে। তো শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক ডট 8টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরীর উদ্দেশ্যে। 519 কিলোমিটারের যাত্রা শুরু হলো। এর পরবর্তী স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। শিয়ালদা রেল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করার পর আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। শিয়ালদা রেল স্টেশন থেকে খড়গপুর জংশনের দূরত্ব হচ্ছে 134 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট এবং মাঝে রয়েছে 44টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং খড়গপুর জংশনে পৌঁছানোর অরিজিনাল টাইম রাত 10:25। তো চলো শিয়ালদা রেল স্টেশনটা দেখাই। শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে এই ট্রেনের ভেতরকার দৃশ্য দেখিয়ে দিই। তো চলো শুরু করি।
এই যে আমাদের কোচ, এই কোচে রয়েছে দুটো করে দুদিকে সিট, স্লিপার এবং এসি থ্রিটের কোচের মতন মিডিলের সিট কিন্তু এই কোচে নেই। এখানে রয়েছে একটা মিরর, মিররের ওপরে রয়েছে একটা ট্রে মিররের দুপাশে রয়েছে দুটো হ্যাঙ্গার এবং ফোন চার্জের সুইচ এবং অ্যাটেন্ডিং কলিং এর সুইচ দুদিকে দুটো রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওপরে রয়েছে এমার্জেন্সি ব্রেক, ওইদিকে রিডিং লাইট, দুদিকে দুটো রিডিং লাইট রয়েছে। তো এই হচ্ছে আমাদের যে ওপরে যে আপার বার্থে কম্বল পিলো রয়েছে। এখানে রয়েছে একটা টেবিল, একটা বিরাট বড় মিরর এবং মিররটা পর্দা দিয়ে ঢাকা, মানে পর্দা দেওয়া একটা কাঁচ রয়েছে। তো এই হচ্ছে এদিকে আপার বার্থ এবং লোয়ার বার্থ। আপার বার্থে একটা শার্টেন দেওয়া রয়েছে এবং লোয়ার বার্থেও একটা রিডিং লাইট, সিটকে অ্যাটাচ রাখার জন্য, ধরে রাখার জন্য একটা হুক। এখানে একটা বিরাট বড় মিরর তোমরা দেখতে পেয়ে যাবে এবং মিররের শার্টেন রয়েছে। তো এই হচ্ছে আমার সিট। আইআরসিটিসি স্টাফেরা ট্রেন ছাড়ার সাথে সাথে কম্বল, পিলো, টাওয়াল এবং দুটো বেডশিট দিয়ে গেছে। ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের এরকম 1 লিটারের রেল নিরের বোতল দেওয়া হলো। তো পাশ দিয়ে মেট্রো রেল যাচ্ছে এবং দক্ষিণেশ্বর আসতে চলেছে। দক্ষিণেশ্বর রেল স্টেশন পার করার পর আমাদের ট্রেন এখন পার করছে বালিহল্ট রেল স্টেশন। তারই মাঝে আমাদেরকে আইআরসিটিসি স্টাফেরা এরকম একটি টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার প্রোভাইড করলো। তো হাই কার দিজিয়ে সব হাই। তো এই সমস্ত মানুষজন আমার এই ট্রেন জার্নির সাথে রয়েছে। তো এই দিদিভাই তো আমাকে তার খাবার গিফট হিসেবে প্রোভাইড করছে। তো এই দাদাও রয়েছে সাথে। It's our pleasure. It's our pleasure. ওয়েলকাম। ওকে, তো চলো খড়গপুর রেল স্টেশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। উলুবেড়িয়া রেল স্টেশন পার করার পর আমাদেরকে রাতের ডিনার দেওয়া হলো। তো তোমাদেরকে দেখাই ডিনারে কি কি দিয়েছে। তো আমাদের ডিনারে মেনু দিয়েছে ডাল, পনিরের তরকারি, 3টে রুটি, স্যানিটাইজার, নুন, এখানে রয়েছে ভাত, স্টিলের চামচ, পিকেল, ক্লাসিক দই, একটা ভেজিটেবলের তরকারি এবং একটা ন্যাপকিন। এই হচ্ছে রাতের ডিনারের মেনু। তো চলো ঝটপট করে রাতের ডিনার খেয়ে ফেলি, তারপর খড়গপুর জংশনে পৌঁছে তোমাদের কাছে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া শেষ করে প্রায় 10-15 মিনিট পর আমাদেরকে 10টার দিকে আইসক্রিম দেওয়া হলো। তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে আইসক্রিম আমুলের। তো আমাদের ট্রেন 10 মিনিট লেটে
10:10 পরিবর্তে 10:20 খড়গপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করলো। এখানেই শেষ হলো 134 কিলোমিটার যাত্রাপথ। এরপরে আমার পরবর্তী স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর জংশন। খড়গপুর থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 322 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 10 মিনিট এবং মাঝে রয়েছে 58টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবং ভুবনেশ্বর জংশনে পৌঁছানো অরিজিনাল টাইম রাত 2:25। এখন খড়গপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেনের 5 মিনিটের স্টপেজ। ট্রেন 10 মিনিট লেটে এসেছে, দেখা যাক কখন ট্রেন ছাড়ে। তো চলো, ট্রেন ছাড়লে তোমাদের কাছে ফিরে আসছি। এই খড়গপুর জংশন হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের নিজস্ব রেল স্টেশন। এবং এই খড়গপুর রেল স্টেশনের প্রথম সূচনা হয়েছিল 1898 থেকে 1899 সালের মধ্যে, মানে 126 বছর আগে। এই স্টেশনের সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন হয়ে যায় 2001 সালে। এবং এই খড়গপুর জংশন হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইন্টারলকিং সিস্টেমের একটি রেল স্টেশন। প্রথমে রয়েছে আমাদের হুগলি জেলায় ব্যান্ডেল। ইন্টারলকিংয়ের সবথেকে বৃহৎ ইন্টারলকিং সিস্টেম রয়েছে ব্যান্ডেল জংশনে, এবং দ্বিতীয় রয়েছে এই খড়গপুর জংশনে। খড়গপুর রেল স্টেশনে 12টা প্ল্যাটফর্ম এবং 24টা ট্র্যাক রয়েছে। এই খড়গপুর রেল স্টেশন হচ্ছে A1 ক্যাটাগরির রেল স্টেশন। হাতে আর মাত্র 2 মিনিট টাইম আছে। তো দেখা যাক ট্রেন কখন ছাড়ে। টাইম অলমোস্ট হয়ে গেছে। রেল স্টেশনের দীর্ঘতম রেল স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 1072.5 মিটার বা 3519 ফুট। এই খড়গপুর রেল স্টেশন হচ্ছে ভারতের 4র্থ দীর্ঘতম রেল স্টেশন। এর আগে রয়েছে হুগলি জংশন রেলওয়ে স্টেশন, দ্বিতীয়তে রয়েছে গোরখপুর জংশন রেলওয়ে স্টেশন এবং তৃতীয়তে রয়েছে কোল্লাম জংশন রেলওয়ে স্টেশন। তো 10:26 ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। ওখানে গার্ড ওইদিকে সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেন ছাড়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই শেষবারের মতন খড়গপুর রেল স্টেশন। 5 মিনিট হয়ে গেল। 10:26 আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই খড়গপুর জংশনের 1 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম একটাই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাই হচ্ছে ভারতবর্ষের 4র্থ দীর্ঘতম রেল স্টেশন, যার দৈর্ঘ্য 1072.5 মিটার বা 3519 ফুট। তো এরপর ভুবনেশ্বর জংশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। অরিজিনাল টাইম রাত 2:25। ট্রেন 10 মিনিট লেটে চলছে, দেখা যাক কখন পৌঁছায়। তো ভুবনেশ্বর জংশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। এই খড়গপুর জংশন ছিল রিমোট লোকেশন কোটা স্টার্টিং অ্যান্ড চার্টিং স্টেশন। এখন বাজে রাত 10:40। আমার কিছু স্ক্রিপ্ট রেডি করার আছে, তাই আমি জেগে রয়েছি।
যাতে পাশের যাত্রীদের অসুবিধা না হয় সেই জন্য এরকম একটা শার্টেন বা পর্দার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে রিডিং লাইট এবং এখানে রয়েছে চার্জ দেওয়ার জায়গা এবং এই হচ্ছে রিডিং লাইটের জায়গা। এসি 2 টায়ার কোচের সাইড লোয়ার সিটের এই একটা বাড়তি ফেসিলিটি রয়েছে। এবার চলো তোমাদেরকে এই 2201 শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্যটা দেখাই। ঢুকে তোমরা বিরাট বড় মিরর দেখতে পেয়ে যাবে। মিররের নিচে রয়েছে বেসিন অল, এখানে রয়েছে এখানে রয়েছে বিরাট বড় জানলা। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এখানে রয়েছে অল বাথরুম, জেট স্প্রে এবং হচ্ছে ফ্ল্যাশ করার বাটন এবং এটা ওয়াকিং কন্ডিশনে রয়েছে। এখানে রয়েছে ওয়েদার কন্ট্রোলের একটা মেশিন এবং এইখানে রয়েছে একটা লাইট। তো এই হচ্ছে সমগ্র 2201 শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্য। তো তোমরা বুঝতেই পারছো যে কত জোরে ট্রেনটা যাচ্ছে। এসি কোচের ভেতরে বসে থাকলে বোঝা যায় না যে ট্রেনটা কত জোরে যাচ্ছে। তো এই বাথরুমে আসলে তোমরা বুঝতে পারবে যে ট্রেনটা খড়গপুর স্টেশন থেকে ছাড়ার পর যখন সেটা খড়গপুর পুরী লাইনের দিকে অগ্রসর হয় তখন এইরকম স্পিডে ট্রেনটা যায়, সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এখন রাত 10:50 বাজে। এখন রয়েছি এসি কোচের বাইরে, যেখানে টয়লেট সেকশনটা রয়েছে তার সামনে। তো এইখানে দাঁড়ালে তোমরা বুঝতে পারবে যে ট্রেনটা কত জোরে যাচ্ছে। এখন ট্রেনের সর্বোচ্চ গতি প্রায় 130 কিলোমিটার/আওয়ার রয়েছে। ট্রেনটা এখন খড়গপুর পুরী স্টেশনে প্রবেশ করে গেছে। এই খড়গপুর থেকে খড়গপুর চেন্নাই মেন লাইন, খড়গপুর নাগপুর মুম্বাই লাইন, খড়গপুর পুরী লাইন, খড়গপুর টাটানগর আসানসোল লাইন, খড়গপুর বাঁকুড়া আদ্রা লাইনের ভাগ হয়। তো এখন আমাদের ট্রেন চলছে খড়গপুর চেন্নাই মেন লাইন এবং খড়গপুর পুরী লাইনে। কুটা রোড জংশন থেকে আমাদের এই ট্রেনের ভাগ হয়ে যাবে। চেন্নাই মেন লাইন থেকে আমাদের ট্রেন প্রবেশ করবে পুরী সেকশনের লাইনে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে ভুবনেশ্বর জংশন। তো ভুবনেশ্বর জংশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। তো চলো, এখন সবাই শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। নিজের সিটে বসে গেলাম। এবার আমাদের ট্রেন যখন ভুবনেশ্বর জংশনে পৌঁছাবে তখন তোমাদের কাছে ফিরে আসবো।
তো 20 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো ভুবনেশ্বর জংশনে। 2:25-এ পৌঁছানোর কথা ছিল, তবে 2:45-র সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো ভুবনেশ্বর জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানেই শেষ হলো 456 কিলোমিটারের জার্নি। এর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের এই ট্রেনের ফাইনাল গন্তব্য পুরী। ভুবনেশ্বর থেকে পুরীর দূরত্ব হচ্ছে 62.9 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট এবং মাঝে রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো এই ভুবনেশ্বর হচ্ছে ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের রাজধানী। ভুবনেশ্বর শহরের নিজস্ব রেল স্টেশন। এই স্টেশনে 5 মিনিটের স্টপেজ রয়েছে। তো এটি ইস্ট কোস্ট রেলওয়ে জোনের ডিভিশনাল রেলওয়ে স্টেশন এবং এটি NSG 1 ক্যাটাগরি রেল স্টেশন ভারতীয় রেলের। এই রেল স্টেশনটি প্রথম তার যাত্রা শুরু করেছিল 1896 সালে, আজ থেকে প্রায় 126 বছর আগে। তো এই স্টেশনে মোট 6টি প্ল্যাটফর্ম এবং 8টি ট্র্যাক রয়েছে। তো এই স্টেশনটি সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন হয় 2001 সালে। তো এই ট্রেনটি আর ঠিক 5 মিনিট পর তার যাত্রা শুরু করবে ফাইনাল গন্তব্য পুরীর উদ্দেশ্যে। তো পুরী পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। এই ভুবনেশ্বর জংশন থেকে ভাগ হয়ে যাচ্ছে খুর্দা রোড রেলওয়ে লাইন, হাওড়া চেন্নাই মেল লাইন এবং খড়গপুর পুরী লাইন। তো আমাদের এই ট্রেন এখন যাবে খুর্দা রোড রেল স্টেশনের দিকে এবং তারপর সেখান থেকে ভাগ হয়ে যাবে পুরীর উদ্দেশ্যে এবং খুর্দা রোড রেল স্টেশন থেকে ভাগ হয়ে যায় হাওড়া চেন্নাই মেল লাইন। এই হচ্ছে ভুবনেশ্বর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। ওইদিকে সিগন্যাল দিয়ে দিয়েছে, তবে এখনও ট্রেন ছাড়েনি। হাওড়া ব্যারাকপুর সাঁতরাগাছি সিরিজের শ্রী জগন্নাথ এক্সপ্রেস প্রবেশ করছে। শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেসের ঠিক পেছনেই প্রবেশ করছে। তো এদিকে দেখতে পাচ্ছ গার্ড তার সিগন্যাল জানিয়ে দিয়েছে। তো আমাদের ট্রেন ঠিক 2:50 মিনিটে তার যাত্রা শুরু করলো। তো আমাদের ট্রেন ঠিক ভোর 2:50 মিনিটে যাত্রা শুরু করলো ভুবনেশ্বর জংশন থেকে তার ফাইনাল গন্তব্য পুরীর উদ্দেশ্যে। তো তোমাদের সেটা দেখাই। তো আমাদের পাশের প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এই ট্রেন ছাড়ার 2 মিনিট আগে
শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস তার স্লিপার ক্লাস কোচের পাশ দিয়ে এখন আমি যাচ্ছি। আমাদের ট্রেন এগিয়ে চললো আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে। তো পুরীতে পৌঁছানোর অরিজিনাল টাইম ভোর 4টের সময়, আমাদের ট্রেন 15 মিনিট লেটে চলছে। দেখা যাক যে সঠিক সময় পৌঁছায় কি না। মিনিট আগেই প্রবেশ করে গেল পুরী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এই ট্রেনে প্রবেশের কথা ছিল পুরী রেল স্টেশনে ভোর 4টের সময়, তবে আমাদের ট্রেন 15 মিনিট অ্যাডভান্স ভোর 3:45 মিনিটেই পুরী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে গেল এবং শ্রীক্ষেত্র জগন্নাথ ভূমি পুরীতে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের প্রবেশের মধ্যে দিয়ে পুরী ভ্রমণ শুরু করলাম। এই পুরী একটি টার্মিনাল রেল স্টেশন এবং এই পুরী রেল স্টেশনের শুভ সূচনা হয়েছিল 1897 সালে। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরী শহরের নিজস্ব টার্মিনাল রেল স্টেশন হচ্ছে এই পুরী রেল স্টেশন। এখানেই শেষ হলো 530 কিলোমিটারের জার্নি। তো নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট আগেই ভোর 3:45 মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে পুরী রেল স্টেশনে, পুরী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলবো ভিডিওতে তোমরা পাশে থেকো। যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখবে, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।
ওয়েলকাম টু পুরী। এখন আমি পুরী পৌঁছে গেছি, রয়েছি পুরী স্বর্গদুয়ারের সামনে। ফিরে আসছি পুরী ভ্রমণের নতুন একটি পর্ব নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে পরের পর্বে নতুন একটি ভ্রমণ স্থান নিয়ে, পুরী ভ্রমণের নতুন একটি সিরিজে। টাটা, থ্যাংক ইউ।